তো খুঁজতেছি কি অবস্থা মনে আপনাকে আজকে মানে বিশ্ব টিম ব্রাজিলে খেলা গেছে সবাই তো দেখছেন নাকি বাবুরে কি করবো কোন ভাই ব্রাজিলের কোনো কথা মনে হচ্ছে ভিডিও বানাবো না কারণ হেতা খুশি একটা অবস্থা এরা তো এন সব কোনায় ভাই কোন জায়গায় জানেননি আপনারা সব গর্তের ভিতরে তাড়াতাড়ি হেতা করে খুঁজি বার করেন কারণ তারা আবার গর্তের ভিতরে ঢুকলে দিয়ে 26 বিশ্বকাপ ছাড়া তার গর্তের তো বাড়াইতো না তাহলে আঙুলে আগে এটা বার করতে হতো হেতা করে অন বাবুরে যেভাবে রাসেল বাইবাস আছে যদি গর্তের ভিতরে ঢুকলে হেতা করে দিয়ে তাহলে তো আমরা কারালে কম কন তারা যদি গর্তের ভিতরে ঢুকে আর গর্তের তো নাই বাড়াইতে পারে তাহলে হইব তাই গেলে তাদেরকে খুঁজি খুঁজি বার করতে হবে কারণ না গর্তের ভিতরে ঢুকুন যাইতো না কারণ তারা তো 2026 বিশ্বকাপ জিতবো না এটা তো কনফার্ম দিকে এটা কোয়ার্টার ফাইনাল বাদ হয়েছে এটা কোনো ব্যাপার না কারণ এরা খেলবো তো 2026 বিশ্বকাপ মানে এটা দিয়ে কি করবো কেন এটা কোনো দিক ইয়ে আছে গত দিতে ঢুকি থাকবো আবার 2026 সালে বের হইবো তখন কমতে এবার কাপটা আমরাই নিব ঠিক আছে মানে তাদের ইয়ে থাকবে এরকম কিন্তু তাদের অবস্থা যে এরকম জানে তারা এটা মানতে রাজি নেই যে কিন্তু তারা মনে করতেছে তারা বিশ্ব চ্যাম্পিয়ন আছে থাকবো ওই একটা আছে না কোটা চলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোটা আছে না এই কোটার মতন অবস্থা হয়েছে আর কি কোটায় থাকলে নাতি পুতনি সব খাইতে পারে বাপের কোটায় নানার কোটায় এই একটা অবস্থা হয়েছে এখন আর কি ব্রাজিল টিমের ঠিক আছে তারা এখন যে অবস্থা তারা মনে হয় না কোটা দিয়ে অনেক কাম হইতো না কোটা ছাড়া এতদিন তো কোটাই চলতেছে বাংলাদেশে কোটা থাকলে যোগ্যতা না থাকলেও কোটা দিয়ে ঢুকিয়ে দিতে পারে যে বাপে যুদ্ধ করছে দাদা যুদ্ধ করছে এলে কোটায় ঢুকিয়ে দিতে পারে এখন কথা হচ্ছে মানে কোটা দিয়ে সবকিছু পায় ব্রাজিল টিমের অবস্থা হয়েছে এরকম কোটা আছে দাদা বিশ্বকাপ নিছে বাপে বিশ্বকাপ নিছে এ কোটা দিয়ে এরা এখনো বিশ্বজয় হিসেবে নাম করা আছে কিন্তু এদের ভিত্তে বিশ্বকাপ জিতি না দল মানে যারা বিশ্বকাপ জিতে তাদের ভিত্তে এরকম কোনো মানসিকতা থাকে না এরা যে খেলছে এদের খেলা দেখে মনে হয় না যে এরা কখনো মানে একটা ভালো টিম হয়ে খেলছে ব্রাজিল এতটাই নিচে গেছে যে তাদের অবস্থান এতটাই খারাপ যে তাদের এখন মনে হয় না যে তারা কখনো বিশ্বকাপ দিচ্ছে বা বিশ্বকাপ জিতার মতন দল পেনাল্টি শুটে প্রথমটা ব্রাজিল নিছে ব্রাজিলের প্লেয়াররা নিছে প্রথমটাই মিস তারপরে দ্বিতীয়টাও ব্রাজিল নিছে একটা গোল হয়েছে ঠিক আছে 3 নম্বরটা ব্রাজিল নিছে বাবুরে ব্রাজিলের প্লেয়ারে গিয়ে প্রথমে পেনাল্টি শুট দিতে যেভাবে বাপ নিল বাবুরে আমি তো মনে করছি এরা বুঝি বিশ্বকাপ ইয়া কোপা আমেরিকা লই দেবো ওরা হাতে রিমেন করে বলি গেল মা কিরে বাবুরে এত কনফিডেন্ট তোর ভিতরে ওই বলি গেলে এত শতানি করতে করতে আই বাবুরে এত গোল দিয়ে দিব এতে আমরা কোপা আমেরিকা কাপ লই গেছে এমন বাবা আইতেছে মা আর কি হইছে বাপ বেগুন বাড়া গেছে পেনাল্টি শুট মিস বাপ বাড়াই জানো বাবলে দিব আইসে হাতে পেনাল্টি বাবুরে মারিয়ে লিব কারণ আর্জেন্টিনা টল করো আর্জেন্টিনার পেনাল্টি শুটার বাজিলে কি ভাই পেনাল্টি শুট দিচ্ছি তো কইতাম যে দিচ্ছ কি না ফতে ফতে তারপরে 4 নম্বর যে শুটটা করছে ব্রাজিলের ওখান দিয়ে উরুগুয়ের 3টা শট দেওয়ার পরে এদের এত কনফিডেন্ট নাই যে ভাই আমরা গোল দিছি আমরা দিতে দিকে আছি কিন্তু বাবুরে ব্রাজিলে শটে কি করে দিবা টক্কা শুরু করছে আমি একবার কই কি রে ব্রাজিলে এই সাইড না ইয়া উরুগুয়ের এই সাইড উরুগুয়েতে 3টা ব্রাজিলে যে 4টা 2টা কিন্তু এদের টক্কা দিয়ে মনে হইতেছে এরা কাপ জিতে গেছে এরা সেমিফাইনালে উঠে গেছে একে তো মানুষকে যদি এভাবে খেলতে চায় তাহলে এভাবে জিততে পারবো শুধু বাপ দাদা করছে এখন করলে হইব নিজেরা কি করছেন 22 বছর হয়ে গেছে বিশ্বকাপে জিতছে নি এর খবর নাই হেতাখন কার খেলা দিয়ে মনে হয় ব্রাজিলের খেলা দেখতে মন চায় ভাই ব্রাজিলের সাপোর্টারদের কথা ব্রাজিলের খেলা মানে আমি আচ্ছা বললাম আগাম বর্তমান হিসাব করেন কা এমন কোনো প্লেয়ার আছে ব্রাজিলের যে ঠিক আছে ভাই ব্রাজিলের এমন একটা প্লেয়ার আছে যার খেলা মনে করো অনেক ভালো খেলে বা আমরা খেলতে একটু মানে দেখি মানে একটা আশ্বাস করতে পারি যে ম্যাচ না জিতি তবু আমরা প্লেয়াররা ভালো খেলছি একটা প্লেয়ারও মানে কোনো ইয়ে নেই ভালো খেলার মতন একটা প্লেয়ারের ভিতরেও মানসিকতা নেই ভাই আগে যারা দিচ্ছে এরা তো দিচ্ছে এদের তো ইয়ে রাখবেন ভাই মানে এটাও মনে হয় না ব্রাজিলের খেলোয়াড়দের মনে হয় না এরা কখন বিশ্বকাপ দিচ্ছে
বর্তমানে যেগুলো আছে, আগেরগুলা বাদ। আগে কে কি করছে নিচে, ঠিক আছে, পেলে টেলে এরা কাপ নিয়ে দিছে, কিন্তু এখন বর্তমানে কি অবস্থা? বর্তমানে ব্রাজিল টিমের অবস্থা আছে যে এরা বিশ্ব চ্যাম্পিয়ন কোনো টিম হাঁসবাজ দিচ্ছে 5 বার দিতে দলের মতন এরা অবস্থান আছে। এদেরকে দেখে মনে হয় এরা একবার দিচ্ছে কিনা এটা তো সন্দেহ, 5 বার দিতে তো দূরের কথা। আপনি আর্জেন্টিনার কথা ধরেন, আর্জেন্টিনা লাস্ট মানে 36 বছরে দিচ্ছে 2022 সালে বিশ্বকাপ দিচ্ছে, মানে এখন 2 বছর হয়ে গেছে অলরেডি। তাহলে 2014 সালে ফাইনাল খেলছে, কিন্তু ব্রাজিল এখন অবস্থান কি ভাই? ব্রাজিল যেভাবে হারতে আছে, মানে তাদের কোনো সম্ভাবনা নাই। মানে তারা মানে বিশ্বকাপ জিতবো বা জিতার জন্য খেলে বা দলের জন্য খেলে, এরকম কোনো কিছু এদের ভিতরে নাই। এরা শুধু আছে কখনো গর্তের ভিতরে ঢুকবো, মানে এদের এখন গর্তের ভিতরে ঢুকা ছাড়া আর কোনো উপায় নেই। আবার 2026 বিশ্বকাপ আইব, আবার গর্ত খেতা কাম বললে বা বাড়াইবো, তখন আবার কবে আমরা বিশ্বকাপ জিতে গেছি। ঠিক আছে ভাই, আগে তোমরা তোমার পজিশনে আসো, তারপরে তোমরা কইও যে ঠিক আছে ভাই ব্রাজিলের মতন, ব্রাজিল এখন এই আছে, তোমরা কইব সময় খারাপ যাচ্ছে, আমরা এখন সমস্যা নেই, সময় খারাপ যাচ্ছে, সামনে বালা খেল ভাই, সামনে আর কোনায় বালা খেলবো। লাস্ট কয়টা ম্যাচ, আরে গ্রুপ পর্বে যে অবস্থা ব্রাজিল উঠছে কোয়ার্টার ফাইনালে, উঠার মতন দল ছিল না। মানে আপনি যদি বলেন যে ভাগ্যে দোষ দেন, যে ভাগ্যের কারণে ব্রাজিল হারিয়ে গেছে, তাহলে এটা কিন্তু সব ভুয়া। ঠিক আছে, কারণ ব্রাজিলের দলের কারণে, পারফরমেন্সের কারণে হারছে। গ্রুপ পর্ব এরা কি খেলে উঠছে ভাই, গ্রুপ পর্ব মনে হয় এরা কান্দি উঠতেছে। আবার অনেক উঠলাম বাবুরে, ব্রাজিলে সব শক্তিশালী দল প্রতিপক্ষ, আর আর্জেন্টিনা সব নরম নরম দল। ভাই আর্জেন্টিনা দাপটে উঠছে, দাপটেই খেলে যেতেছে। ব্রাজিলে কি অবস্থা, দাপটে কি এরা মানে কান্দি উঠছে, যে গ্রুপ পর্ব 3 ম্যাচ মধ্যে 2 ম্যাচ ড্র, 1 ম্যাচ জিতা। তাহলে ভাই এদের অবস্থান কি আছে এখন? বর্তমানে কি অবস্থান আছে এখন? কি পথে বাড়ি সব গর্তের ভিতরে। ভাই যত কিছু আপনারা গর্তের ভিতরে ঢুকেন না, কারণ ভাই গর্তের ভিতরে অনেক আছে রাসেল বাইপাস, বুঝছেন? পরে রাসেল বাইপাস যদি কিছু করে দেয়, ইয়ে তো ভালো হবে, গর্তের ভিতরে যাইেন না। আর্জেন্টিনার প্যানটাকে অনেক চল করতে না, সমস্যা নেই। আমরা জেনে ওই আর্জেন্টিনার পেনাল্টি কন, মানে আর্জেন্টিনা যদি পেনাল্টি গোল দিয়ে দিতে পারে, আমরা হারেন না কা, অন্ত আপনার কাছে পেনাল্টি আইসে, হারেন না কা। বাপ দিয়ে দিবা বলে গেলে রিমেন করে হাতে আইসে, মনে হয় বাবুরে হাতে গোল দিয়ে ম্যাচ চালাইছে, আর লাস্টে কি গোল মিস, পেনাল্টি মিস। এবার পুরা ম্যাচে মানে কোনো কনফিডেন্স ছিল না। লাস্টে তো 76 মিনিটের পর থেকে উরুগুয়ে 10টা পেয়ালে খেলছে, তা লাল কার্ড খাইছে। তারপরেও আজ ব্রাজিলের কোনো ইয়া নেই। কি ভাই ব্রাজিল এটা কি খেলছে, মানে এদের মনে হয় কখন এরা খেলার মতন দল, বিশ্ব চ্যাম্পিয়ন দল। সারাদিন ওই দাদা বিশ্ব হাঁসগা নিছে, বাপে নিছে ভাই, এখানে বর্তমানে কি আছে এটা চিন্তা করেন। বর্তমানে ব্রাজিলের অবস্থান কি? ব্রাজিল এখন কি করতে পারছে? কিছু করতে পারছে? পারে নাই। আগে দাদা নিচে বাবা নিচে, ব্রাজিল এখন কোন দলের লাগে ভাই বাড়া খেলছে বলেন? কোন মানে যেসব দল র্যাঙ্কিং 40, 50, 30 এরকম র্যাঙ্কিং, এদের লগে ড্র করতে হয় ব্রাজিলের। তাহলে ব্রাজিল কোন দিবে যে এমন একটা ভালো পারফরমেন্স আছে যে ভাই ব্রাজিল ভাই কি কম ব্রাজিলের কোনো কথা কন নাই, কারণ ভাই হেরা এখন সময় খারাপ যাইতেছে, কারণ দেখ সমস্যা নেই, এখন সময় খারাপ যাইতেছে, সামনে ভালো হইবে। ভাই জীবনে তো সময় ভালো হইতো না, বর্তমানে যেভাবে খেলতেছো তোমরা, তোমার সময় জীবনে ভালো হইতো না, বুঝো না? আর্জেন্টিনা আমি ওদি কি বলছি, অগ্রিম বলে দিই আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা উঠবে এরকম কনফিডেন্স আছে, জিতার মানসিকতা আছে, তাই আর্জেন্টিনা অবশ্যই জিতে। ঠিক আছে, মানে আর্জেন্টিনা জিতার মতন খেলে এমন জিতে, কিন্তু ব্রাজিলের ভিতরে এরকম কোনো ইয়ে নাই, বা এরা জিততেও না, এরা জিতার আশা করিলাম নাই। আমি আগে ধরে জানতাম, কালকে হয়তো বললাম যে তাই ব্রাজিল যদি জিতে কেউ মেসেজ ড্রপ করিয়ে ওরে কি রে, ব্রাজিল তো জিতে কোনো খবর নেই যে হারা খবর। খেলা ধরুন সকালে মুসি খেলা দেখতেছিলাম, ও মা দেখে কোনো খেলা কোনো ইয়ে নেই, মজাই পাইতেছি না। কিছুক্ষণ পরে ফাউল বলে কেউ মাছ কিছু যে হরি হারাহারি কিরে গেলি, মানে কি কোনো সুন্দর লাগে না, তো ছুঁয়ে দিছি কোথায় থামো না, তো খেলা হইতেছে না, থামো না। আমার লাস্টে যে খেলা দেখতাম বুঝছো মা, তা মানে যাক 2-1টা আক্রমণ করতে আছে, বাট কোনো ইয়ে নেই, পারফেক্টলি কোনো ইয়ে খেলা খেলতেছে না। যখন প্যারেন্টি শুট হয়েছে দেখ, এবার তো বাসি এত বিশ্ব সেরা কি জানি বলে এলিসন বেকার, বাবুরে এত তো মানে বিশ্বের মানে 1 নম্বর গোলকিপার, আর আঙ্গো মার্তিনিয়েস কিছুই না। ঠিক আছে, তো হাতে 1 নম্বর গোলকিপারের কিচ্ছে কতটুকু আসছে, একটা গোল হাতে ঠেকাইতে পারে না,
ওই একটা 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 ঠেকাইছে, 4টা মিস একটা ঠেকাইছে, 5টা ম্যাচে 4টাই মিস। আর হ্যাঁ তাকে ব্রাজিলের গোলের কি অবস্থা ভাই, ব্রাজিলের গোল ইয়া ব্রাজিলের প্লেয়ারদের কি অবস্থা, সরি ব্রাজিলের প্লেয়াররা একটার ভিতরে কনফিডেন্ট নেই গোল দেওয়ার মতন। একটা মারছে ইয়ার মধ্যে বার ফার্স্টে বাড়াই, আরেকটা মারে মানে ডাইরেক্ট গোলির হাতের মধ্যে পড়ছে বল। এভাবে ভাই তোমরা যদি বিশ্বকাপ জিততে থাও, 26 বিশ্বকাপ তোমরা জিতবা এটা আশা নিয়ে বইতাও, তোমরা মানে আশা আশায় যাইবো ওই যে কোটা চলতে হইব, কোটা ছাড়া জীবনে তোমরা হাইতে না। তোমরা কে গেলে তোমরা কইব আমরা 5বার বিশ্ব চ্যাম্পিয়ন, আঙ্গো বাদ দিলে 5 গা আছে, তোমগো 5 গা আছে নি, আমরা 7 আপ খাইলে কি হইছে, আমরা তোমরা কি খাও না নি, এগিন কই লাভ নাই ভাই। তোমগো পথে পথে আসো, পথে পথে যাইব। ব্রাজিল যে একটা অবস্থা তাদের মানে এখন আর মনে হয় না আর কাম ব্যাক করার মতন কিছু আছে। হয়তো 2026 বিশ্ব চাইলেও হয়তো সব গ্রুপ পর্বটার মধ্যে আর হইলেও বেশি দূর যাই যেত না, একটা অবস্থানে আছেন ব্রাজিল। তো এইটা থেকে ব্রাজিলের দরকার তাড়াতাড়ি কাম ব্যাক করা ভাই ব্রাজিলের। আমি তো আশা করছিলাম যে এটা, আমি চাইছিলাম আর্জেন্টিনার মুখোমুখি হোক ব্রাজিল, কারণ ব্রাজিলে পাইলে একটা মজা করেই ম্যাচটা দিতে যায়, যে যেটা মানে একটা ইয়া হয় হাড্ডাড্ডি হইব, একটা মানে ভালো লাগার বিষয় আছে ব্রাজিলের সাথে একটা খেলা হইলে। কিন্তু ব্রাজিলে এখন যে অবস্থা ব্রাজিল উঠতে পারবে না, উঠতে পারেনি। মানে এদেরকে বাবুরে এরা তো হইছে কোটার প্লেয়াররা খেলবো, আমরা কোটাতেই আমরা ফাইনাল উঠে যাবো, আজকে বিশ্বকাপ আছে এটা কই আমরা ফাইনাল উঠে যাবো, এরকম দরকার হয়েছে ব্রাজিল। ঠিক আছে, তারাদের নিজে খেলি ফাইনালে উঠতে হবে, এটা কোনো এদের ভিতরে ইয়া নেই। কি করবো ভাই ব্রাজিল এই টিমটা নিয়ে, যারা ব্রাজিল সাপোর্টার করে ভাই তাদের ভিত্তি কি ভাই, কি দিয়ে ব্রাজিল সাপোর্ট করেন ভাই? আমি এটাই জানছি যে ব্রাজিল সাপোর্টাররা কি দিয়ে ব্রাজিলটা সাপোর্ট করে, এদের এখন কি অবস্থানে আছে ব্রাজিলের, সব এখন গর্তের ভিতরে যাইতেছেন। ঠিক আছে, গরম লাগতেছে রে চাই। এখন তারাদের এবার কোপা আমেরিকা নেওয়ার কথা, তারা এখন কোনায়, আমি এটাই না চাইতেছি এরকম কি নাকি সব গর্তের ভিতরে চলে গেছে। হ্যাঁ সব খুঁজে যদি বার করতে আসি, সব গর্তের ভিতরে বার করতে। আমার ব্রাজিলে ইয়ারা কয় কি রে, আর্জেন্টিনার বাউরও অগ্রিম করে দিতেছে আর্জেন্টিনা জিতবো। অবশ্যই অগ্রিম কনের মতন দল আর্জেন্টিনা, অগ্রিম জিতে যাইবে এটা কনের মতন দল হয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিল দল কোনায় ওই বাংলাদেশের টিকিট আছে না ক্রিকেটের মতন, ওই বাংলাদেশ যেরকম মুখে কয় এক কথা, মুখে কই গেছে কি হেরা গেছে বিশ্বকাপ জিততো, কিন্তু হিয়া না যায় হেরা কোয়াটা মানে উড়ি হেরা মনে করছে যে অনেক কিছু। আমার ব্রাজিলের এরকম আর কি অবস্থা যে হেরা ইয়েতে উঠছে না, কোয়াটা মানে উঠছে হেরে এই দূরে মনে করতেছে অনেক কিছু, মানে এরা দেন ফাইনালতে যাইবে এই দূরে তো মনোবৃত্তি নাই। বাংলাদেশ মনোবৃত্তি এইটা লোকে খেলতে যায় না। বাবুরে বাংলাদেশে যদি কথা কই হেতা কত সুযোগ আছে ভাই, এটার কাছে ইয়া আইসে, এটার নাম কি, লাস্ট পর্যন্ত আফগানিস্তান আইলো জিততে হারানো। এখন ব্রাজিলের যে একটা অবস্থা হয়েছে, ব্রাজিলের ঠিক একই অবস্থা, কিন্তু এদের সুযোগ আইছে অনেকগুলো, একটা কাজে লাগাইতে পারেনি। গোল দেওয়ার মধ্যে সুযোগ অনেকগুলো আছে, দল হিসেবে পারফেক্টলি খেললে হয়তো পাইতো। লাস্ট যদি 10 মিনিটের ভিতরে ভালো করে চেষ্টা করতো, গোল একটা হইলে হওয়ার কথা ছিল। সব মানে উলট পালট খেলা হয়েছে ব্রাজিলে, খেলা দিয়ে মনে হয় না এরা কোনো দল হিসেবে খেলছে, সব মানে উলট পালট খেলা খেলছে, দিতার মতো কোনো দল নয় এরা, মানে এরকম একটা মানে নিজেরাই বুঝাইছে। দেখ এখান যে এখন যে অবস্থা চলতেছে, ইউরো লিগও একটা খারাপ অবস্থা, পর্তুগাল বাদ হয়ে গেছে কালকে পরশু, খারাপ লাগছে পর্তুগালের। রোনালদোর হয়তো আর ইউরো খেলা হইতে না পারে, লাস্ট ইউরো, তো এইসব রোনালদোর জন্য খারাপ লাগছে, যেহেতু আবার রোনালদোদের টিমের পর্তুগাল টিমের গোলিটা এত ভালো ছিল না, কারণ সেই ইজি ইজি শটগুলো ঠেকাতে পারে না, সব একই দিকে মুভ, মানে একটা প্লেয়ার যদি একই দিকে মুভ করে কখনো যেহেতু ধরতে পারবে না, সব এদিকে মুভ ভাই, কি সব একদিকে মারছে শট, একটাও মানে মুভ করছে ওইটা ধরতে পারে নাই। মানে পর্তুগালের গোলির কারণে আমার মনে হয় লাস্ট পর্যন্ত হারছে পর্তুগালের একেবারে ভালো ইয়ে করছিল, কিন্তু তাদের গোলি তেমন ভালো করতে পারে না, এই হিসাবে আমার মনে হয় হারে গেছে। রোনালদো গোল দিয়েছে কিন্তু রোনালদোর গোলে লাস্ট পর্যন্ত কোনো কাম আসে না, লাস্ট পর্যন্ত পাঁচে উঠে গেছে, পর্তুগালে বিজয় হয়ে গেছে। আরে খেলা এটা কখন কি হয়ে যায় কিছু বলার নাই, এখান দিয়ে ইংল্যান্ডও উঠে গেছে, মানে সব দিক দিয়ে কোপা আমেরিকা থেকে ইউরো ভালো মতো জমতে আছে, দেখা যায় লাস্ট পর্যন্ত ইউরোতে কাপ কে না, এই অবস্থা আর কি।
জার্মানির বিজয় হয়ে গেছে। জার্মানিও লাস্টে যেভাবে খেলছে, জার্মানির যে অবস্থা ছিল, ওই তো স্পেন জার্মানি, স্পেন দেওয়ার পরে জার্মানি যেভাবে খেলাটা ড্র করছে, মনে হয়েছে যে না, হয়তো জার্মানি হোম হিসাবে আবার কামব্যাক করবে, ম্যাচ জিতাবে। কিন্তু জার্মানি লাস্ট পর্যন্ত কিছু করতে পারে নাই, লাস্ট পর্যন্ত হার নিয়ে বিজয় নিতে হয়েছে তাদের। যাই দেখা যাক ইউরোতে কি হয়, ভালোভাবে খেলাগুলো জমে উঠছে, প্রত্যেক খেলায় দেখা হইতেছে লাস্ট পর্যন্ত ইউরো কাপকে নেয়। আর এখান থেকে কোপা আমেরিকার আমার যত সম্ভব আর্জেন্টিনায় কাপটা নিতে পারে, আর আর্জেন্টিনা হিসেবে যোগ্য টিম। এখন আর্জেন্টিনার সামনে যদি হয়তো ফাইনাল পর্যন্ত কি যেতে পারে, যেহেতু বাদের টিম বাদ, তাহলে হয়তো আমাদের ফাইনাল পর্যন্ত উরুগুয়ে দেখা হইতে পারে, ততটুকু ধারণা। তো ফাইনালে উরুগুয়ের সাথে দেখা হইতে পারে, যার লগে দেখা হোক, আশা করি কাপটা আর্জেন্টিনার হাতে যাইব, ম্যাচে আরেকটা কাপ হাতে নিবে, এটাই আশা। কারণ আর্জেন্টিনার মতো মানে ফর্মে আছে, তাদের আরও ভালো খেলা দরকার, আরও ভালো খেলবে, এটা আশা করি। আর ব্রাজিল টিমের জন্য যেটা মনে হয়, তাদের কোচ চেঞ্জ হয়েছে, কোচ পরিবর্তন হয়েছে, তা হিসাবে ব্রাজিল টিম এখনো পরিবর্তন হয় নাই, তাদের মধ্যে জয়ের কোনো মানসিকতা নাই, তাদেরকে আরো ভালো খেলা উচিত, তাদের কিছু প্লেয়ার নাই, মানে থাকলেও না থাকার মতো, আবার কিছু নাইও হিসেবে, মানে তাদের পুরো টিমে ব্রাজিলিয়ান বর্তমানে ভালো কোনো প্লেয়ার নাই দলের, বর্তমানে তাদের কোনো একটা ভালো ফর্মে নেই। দেখ আশা করি তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই কামব্যাক করবে দলে, বা তাদের দলটা আরো ভালো খেলবে। কারণ ব্রাজিলের গত কথা বলেই, ব্রাজিলে আর্জেন্টিনা দুইটাই দল হইলেও আমাদের দেশে এই দুইটা টিমের সাপোর্টাররা বেশি। আশা করি ব্রাজিলে এমন কিছু নাই ভাই সাপোর্ট করা, তারা দিতের মতো সাপোর্ট করেন আপনারা যারা, আর মনে হয় না তারা তেমন কিছু দিতে পারবে আপনাদেরকে। আমরা আর্জেন্টিনা সাপোর্ট করছি ঠিক আছে ভাই, 36 বছর কি কিছু পারা না, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করে এসেছি, আর ব্রাজিল হবে 22 বছর বিশ্বকাপ নেয় নাই, এমন কি হইলো? কিন্তু ব্রাজিল এখন দিন দিন জীবন চাইতে আছে খারাপ দিকে, ভাই আমরা সাপোর্ট করে দিব না, এটা নিতে পারতেন না। ওই কয় না গর্ত ভিতরে ঢুকতে হইব, আর আমরা করি না গর্ত ভিতরে বের করতে হবে, ঠিক আছে? গর্ত ভিতরে ঢুকা ছাড়া ব্রাজিলে বর্তমান কোনো অবস্থান নাই, এরা গর্ত ভিতরে ঢুকার মতন দল হয়ে গেছে এখন, ঠিক আছে? 2022 সালের মধ্যে একবার গর্ত ভিতরে ঢুকছে, এখন আবার 24 সালে বের হয়েছে, 24 সালে আবার ঢুকবো, আবার 26 সালে বের হইব। মানে ব্রাজিল টিমে যারা সাপোর্টার তাদের বর্তমান অবস্থা চলতেছে এরকম, ঠিক আছে? এরকম ছাড়া এদের অবস্থান নাই। হ্যাঁ রে, কি একটা টিম যারা আর্জেন্টিনা টিমরা বলতে ফ্যালেন্টি, তোমরা ফ্যালেন্টি হারিয়ে গেছো কিসে ক? তোমরা যেন পেনাল্টিতে হারিয়ে গেছো, কি কইবা ক? কে কইবে? এরা তখন সব গর্তের ভিতরে ঢুকি পড়েছে, এরা আছে সব, কেউ একটারও ভাইবেন না ব্রাজিলিয়ার। আজকে দেখলাম একজন পোস্ট করলো, আমাদের সময় খারাপ যাইতেছে, ব্রাজিল সাপোর্টার আর কি। ভাই তোমাকে সময় কবে বালা ছিল এটা কর না, তোমরা কবে বালা খেলছো? যে আমরা বালা খেলছি, যে আঙ্গ বালা অবস্থান আসিল, এরকম কোন একটা সময় আসিল যে ব্রাজিল ব্রাজিল টিম বালা খেলছে? কবে ভাই, তোমার জন্মের আগে নাকি? জন্মের কাপ দেখছেন না ছোট থাকতে দেখছেন? কোনটা? কত বছর আগে দিচ্ছে ব্রাজিল ভাই? আর্জেন্টিনা 36 বছর আগে, এখন বর্তমানে থান না, আর্জেন্টিনা 2 বছর বিশ্বকাপ দিচ্ছে, তখন তো 2 বছর হয়ে গেছে। ব্রাজিলের অবস্থান কি? আবার আরেকটা বিশ্বকাপ আইতে আসছে সামনে। দেখ লাস্ট পর্যন্ত ব্রাজিলে বাদ, উরুগুয়ে সেমিফাইনালে উঠে গেছে, এতটুকুই আর কি। আর্জেন্টিনা সেমিফাইনাল আছে বর্তমানে, আশা করি আর্জেন্টিনা সেমিফাইনাল দিতে, ফাইনাল দিতে কাপটা নিয়ে নিবে, এতটুকুই। আর ইউরোতে এখনো বলতে পারি না কে নিতে পারে, বাট আমি চাইছিলাম পর্তুগাল নেয়, কিন্তু পর্তুগাল বাদ হয়ে গেছে। এখন আশা আছে মনে হয় ফ্রান্সে নেওয়ার কথা, ফ্রান্সের সম্ভাবনা বেশি। দেখা যাক কে নেয়। এখান থেকে স্পেনে ভালো খেলতে আছে, স্পেনকে কোন যায় না কে নেয়। আচ্ছা দেখ, তো মনে হয় ফ্রান্স নিতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। লাস্ট পর্যন্ত কি হয় দেখা যাক। তো আমাদের লাস্ট কথা যেটা, এটা হচ্ছে যারা ব্রাজিল টিমের সাপোর্টাররা ভাই, আমাকে ব্রাজিলে এখন যে অবস্থা ভাই, পথে পথে রাস্তায় রাস্তায় ব্রাজিল টিমের সাপোর্ট করে আপনি আর কিচ্ছু হইতেন না, যদি আশা করেন কিছু আইবেন, এটা লস, লস ছাড়া আর কিছু না। ব্রাজিল টিম আমি করে কিছু দিতে না, এটা আশা করি না।
বাবুরে কালকে মনে করছি ভিডিও বানাম তাই ব্রাজিলের যে অবস্থা কই যায় হেরা জিততে পারে না এটা নিয়ে কথা যখন দেখছি না বাইরে কথা মানে ভাই হেতা করে দয়া করা স্যার কিছু নেই মানে এমন একটা অবস্থানে আছে ব্রাজিল যে হেতা করলে যে কমো যে ভাই ব্রাজিল হারবো তো এটা তো একটা হারবে এটা কই হেতা করে যদি আরো মানে এত মানসিকতা কমাই দিয়ে তারা কনফিডেন্টলি খেলা দেখতে বইক ঠিক আছে না আমরা হচ্ছে তারা কনফিডেন্টলি খেলা দেখুক হরে তারা হতাশ হইলে হয়েছে আর কি হয়তো এরা যে ঘুম যাইতে পারে নাই খেলা দেখছে আমাদেরকে মধ্যে রাজনীতি খেলা দেখি আবার হরে মনে করেন একসাথে ঘুম গেছি ওরা উঠি নামাজ টামাজ পড়ছি যে হেতার ঘুম যাইতে পারে না ভাই হেতারা অনেক ঘুম যাইতে ইতো না হেতা কারণ যেভাবে মানুষের টোকাই টোকাই কয় শুরু করে দিছে মানে হেতার ঘুম যাবে হেতারা নহলাইতেছে গর্তে ভিতরে যাইতেছে ব্রাজিলে সাপোর্টার করি হেতাগঞ্জ একটা অবস্থা আসলে ব্রাজিলিয়ান পতাকা দেখা যায় না আগে দেখতাম ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা সেম জিয়ানে আর্জেন্টিনার পতাকা থাকে কিন্তু ব্রাজিলের কোনো পতাকা নাই কি হেতাগন বর্তমান অবস্থা সিয়ান তাকে পতাকা লাগানোর মতো অবস্থা নেই হেতার খেলার মতন অবস্থা নেই বাংলাদেশের টিকিটের অবস্থা দেন না তারা শুধু হারে শুধু ওই বড় বড় গাড়ি মধ্যে উঠে চলিত কিন্তু তখন খেলতে কইব খেলা ছাড়া এত বিজ্ঞান হারে খেলা ছাড়া এত বিজ্ঞান হারে শুধু খেলাটাই হারে না ঠিক আছে খেলতে পারে না আর সব ছাড়ে কিন্তু চা বাহিত্য কন লিখছে দিতে কন হিটা ব্যাকে রাখে এরা আছে কিন্তু আর বাংলাদেশের সাংবাদিকরা তো লগে আছে ভাই রে ভাই কি একটা অবস্থা এটা নিয়ে মানে হেরে মানে যেভাবে শুরু করছে মানে বাংলাদেশ বিশ্ব জয় করিলে হিংসে মনে হয় ওনা বাজিলে যে বাজি গেছে না বাজিলে বিশ্ব জয় করিয়ে লাইস জয় করার মতন দল হ্যাঁ তারা আর কিছু বলার না ভাই ব্রাজিল টিম লইয়া হেরা যারা ভাই আপনারা ব্রাজিল সাপোর্ট করেন আপনার করে একটাই কাজ করতে হইব গর্তের ভিতরে ঢুকে বই থাকতে হইব এছাড়া আপনাকে আর কোনো উপায় নাই কারণ আপনার করে এখন বর্তমানে যেভাবে ম্যাচ হাইচ্ছে ইয়ার পর 2026 বিশ্বকাপ জিতে যে স্বপ্ন দেখতেছেন হিটটা আবার বাড়াইলে ইয়ার পরে হিটটা আবার আপনারা গর্তের ভিতরে ঢুকবেন এটা নিয়ে কনফিডেন্টের কোনো অভাব নেই আমাদের কাছে আমরা জানি আপনারা করতে ভালো খেলবেন তো অনজয় ভাই সুন্দর করে গর্তের ভিতরে আবার গর্তের ভিতরে ঢুকেন না একটা সমস্যা আছে কারণ রাসেল বাইপাস আছে এলে গর্তের ভিতরে ঢুকলেও সমস্যা গর্তের ভিতরে ঢুকেন না এক জায়গার ভিতরে গাত্তি করতে হলে এক জায়গা থান নাহলে আবার গর্তের ভিতরে ঢুকলে তো আপনার সমস্যা আমি খুঁজে খুঁজে বার করতে আসি গর্তের ভিতরে তো কেউ আছে কিনা গর্তের ভিতরে বুঝছেন তো কি বার করতে আসি এইটাই বাজেট টিমের লইয়ে কিছু বলার নাই আর্জেন্টিনান টিম হয়েছে শুভকামনা রইল আশা করি তারা আরো ভালো খেলবে এমনকি তারা কোপা আমেরিকা জিতবে আমার 26 বিশ্বকাপের জন্য একটা ভালো প্রিপারেশন নেবে আর আরেকটা কথা হচ্ছে যে কোপা আমেরিকার পরে আমাদের ডিমারিয়া অবশ্যই নিতে যাচ্ছে এটা অনেকে জানেন তো ডিমারিয়া আর্জেন্টিনা টিমের জন্য অনেক দিছে ছোটকাল থেকে দেখে আসছি ডিমারিয়ার খেলা একটা ফ্যান হিসাবে মানে ডিমারিয়াকে অনেক ভালো লাগে আমার মানে পছন্দ করি নিরিমিলি প্লেয়ার তেমন একজন কোনো ইয়েতে নাই সেই হিসাবে দলের জন্য সে সবসময় ভালো একটা পারফরমেন্স করে গেছে দলের প্রয়োজনে সবসময় ভালো গেছে হ্যাঁ ডিমারিয়া একটা মানে বলা হয় যে দলের প্রয়োজনে সবসময় চেষ্টা করে যাইতো মানে তাতা হিসেবে থাকতো আর কি সবসময় যেভাবে মেসি থাকতো তারপরে ডিমারিয়া হয়তো খারাপ লাগবে ডিমারিয়ার মতন একজন ভালো প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার বিদায় নিয়ে যাইবো আর্জেন্টিনা টিমের সাথে আপনি নাই থাকবে না এটা নিয়ে একটু খারাপ লাগতে পারে বাট কিছু করার নাই একসময় সবারই ছাড় দিতে হবে আর 2026 বিশ্বকাপে হয়তো আর্জেন্টিনা খেললেও মেসি খেললেও 26-এ পরে আর খেলবে না এটা তো অনেকটাই নিশ্চিত তেমন মনে হয় খেলবে না তো হিসাবে মেসিকেও আমরা 26 বিশ্বকাপের পরে নাও দেখতে পারি তখন আরো নতুন নতুন তারকা আসবে অ্যালভারেজ আছে তারপরে মার্তিনিয়াস আছে মানে আরো অনেক অনেক প্লেয়ার আসে দিবালা আছে দিবালার তো এখনো দলের সাথে রাখলো তেমন কোনো খেলা নামানো হয় না কারণ যেহেতু মেসি আছে তখন দিবালার খেলা কোনো সুযোগ নাই তো এই হিসাবে দেখা যাক কি হয় আর্জেন্টিনা টিম কতটুকু যাইতে পারে আশা করি ভালো খেলবে তাদের জন্য শুভকামনা রইল আমরা আশা করি আমাদের আর্জেন্টিনা টিম ভালো খেলুক এবং তারা আরো ভালো খেলুক এতটুকুই আর কিছু বলার নাই আর পরে আবার কোনো একদিন দেখা হবে আর ব্রাজিল টিমের জন্য কিছু বলার নাই তাদের জন্য সমবেদনা কয়েকটা বালতি সমবেদনা ক বালতি টিম এটা কোনো জানে কারণ তাদের কান্নার শব্দ এখনো শোনা যাইতেছে তো এই এতটুকু আর কিছু বলার নাই ভাই ব্রাজিলিয়ান যে অবস্থা এটা করলে কথা কইলে কি কমো ভাই এদের মানে এদেরকে কয় না ওই এমনি ভাঙ্গি গেছে এটা যদি আরো ভাঙ্গি দিতে আর রইতো না ভাই এরা থাক এরা এখন থাক গত আবার বাড়াইলে ইচ্ছে কথা কম হেতা গলায় আর হেতা করে আইতেন হেতারন কার সাপোর্ট করবো কোন হেতারা এতদিন আমরা মানে জার্মানি 7 গা দিছি গোল হেটালে কই হেতা এখন কি হচ্ছে ফাইনালে কার সাপোর্ট করছে ফ্রান্স রে
নিজেরা হাইছি নাকি যাইতো নিজেরা যাইলে যে কইতো যে আমরা যাচ্ছি আমরা সাপোর্ট করছি মানুষরা তো মানুষের কিচ্ছে এটা হতাশ করছে ঠিক আছে তো এখন হেরা যে অন্যদিকে নিয়ে থাকবো রে আর্জেন্টিনার বাদ দিয়ে দেখবো হারাই দেখ কতক্ষণ রুগী কতক্ষণ এই দল কতক্ষণ এই দল তারা সাপোর্ট করবে তারা আর্জেন্টিনা বাদ দিতে পারে ঠিক আছে না কারণ তাদের উপায় নাই তারা নিজেরা নাই এমন কি দিব মানুষের দিকে থাকতে হইব অন্য দল দিকে থাকতে হইবে আর কি এটাই তো এদের অনেক এটাই এত কনফিডেন্ট ও বাংলাদেশে যেন সমীকরণ মিলে না এরকম সমীকরণ মিলার সুযোগ নাই তখন শুধু রেনি জানার সময় আছে এই রেনিয়ে থান যদি না জিততে পারেন জিতেন না জিততে মানে দোয়া করতেন থান যে অন্যান্য দল জিতক আর জিতে হারক তো ভাই আর্জেন্টিনা হারার মতন দল না আর্জেন্টিনা জিতের মতন দল ঠিক আছে তো এটাই রইলো আবার আর্জেন্টিনা খেলার আগে হয়তো আর একটা লাইভ আসতে পারি এতটুকুই আজকে পর্যন্ত সবাই আশা করি আমার সাথে থাকবেন সবসময় আপনাদেরকে পাশে পাবো এটাই আশা রইলো আল্লাহ হাফেজ আর আর্জেন্টিনা ব্রাজিল এটা মেন কথা না মেন কথা হচ্ছে আমরা সবাই ক্রিকেট ফুটবল এগুলো লাভার ঠিক আছে আমরা সবসময় খেলা নিয়ে ব্যস্ত থাকি খেলা দেখি খেলার কি হয়েছে বাংলাদেশ আমাদের বাংলাদেশ টিমে এত খারাপ করলে আমরা সবসময় বাংলাদেশ সাপোর্ট করি সবসময় চেষ্টা করি তারা যেন দিতে পারে এটা আশা নিয়ে বসে থাকি ঠিক আছে কীভাবে আর্জেন্টিনা ব্রাজিল আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি আমরা সবসময় চাই আর্জেন্টিনা জিতুক সবসময় চাইছিলাম যে আর্জেন্টিনা একটা কাপ নেয় কারণ তো ছোটকাল থেকে আমরা মেসি দেখতে আসছি মেসি অনেক ভালো ছোটকাল থেকে মেসির ভক্ত মানে আর্জেন্টিনা সাপোর্টার যখন শুরু করছে এটা মেসিকে দেখে মানে সাপোর্টার শুরু করছি মানে এমন কিছু জানতাম না যে আর্জেন্টিনা কাপ নিল কিনলে নেয় না কিনলে কত বছর নেয় না এগুলো কিছু দেখে সাপোর্ট না সাপোর্ট হচ্ছে মেসি দেখে দেখ লাস্ট পর্যন্ত মেসি একটা কাপ নিচ্ছে এটাই সার্থক কোপা দিচ্ছে বিশ্বকাপ দিচ্ছে মেন হচ্ছে বিশ্বকাপ জয় করছি এরপরে আর কোনো মানে আর কিছু বলার না যেহেতু মেসি বিশ্বকাপ একটা নিয়ে নিছে আর কিছু পাওয়ার নাই এর মানে যাই সব বোনাস এখন যা আসবে এটা মনে কর আমরা বোনাস পাইতেছি ঠিক আছে আমাদের বোনাস ছাড়া আর কিছু না আর ব্রাজিলে যদি পারে কামব্যাক করা দরকার তারা দিয়ে একটা অবস্থা ভাই তোমরা সাপোর্টার হিসেবে তোমরা হতাশ হইতেছ তোমাদেরকে প্রচুর হতাশ করতেছে তোমরা এখন পথে পথে তোমাদের এই অবস্থা করে দিছে ব্রাজিল টিমরা সাপোর্টারদের তো আশা করি দলটা কামব্যাক করবে আর আমাদের আর্জেন্টিনার জন্য রইল শুভকামনা আশা করি ফাইনাল কাপটা নিয়ে আবার উদযাপন করা হবে কোপা আমেরিকা কাপটা আর্জেন্টিনার হাতে যাবে এটাই শুভকামনা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবার